ছোট্ট এই ঘরের মাঝে কাজের প্রয়োজন অনুসারে ২০-২৫ কিংবা কখনো ৩০ জন পর্যন্ত বসবাস করে থাকে। বিভিন্ন জেলা থেকে কাজের উদ্দেশ্যে আসা মানুষগুলো কাজের প্রয়োজন অনুসারে ২০-২৫ কিংবা ১ মাস থেকে ২ মাস পর্যন্ত থাকেন এখানে। কাজ শেষে তারা আবারও ফিরে যান তাদের নিজ নিজ বাড়িতে। বর্তমানে এখানে আছে ৪ থেকে ৫ জন মানুষ। দিগন্তজোড়া এই মিষ্টি কুমড়ার পরিচর্যার জন্যই তারা বসবাস করছে এখানে। আসসালামু আলাইকুম। আপনিও কি এখানে থাকেন? মাশাআল্লাহ। তা আপনার বাসা কোন জায়গায়? গোয়ালন্দ। কতদিন আগে আসছেন আপনি এখানে? এখানে আসতে প্রায় আজকে 11 দিন চলে। আজকে 11 দিন হচ্ছে এখানে আসছেন। আবার বাড়িতে যাবেন কবে? শুক্রবারে। শুক্রবারে। আচ্ছা। আপনাদের মানে চুক্তিটা কেমন? এটা কি মানে দিন হিসেবে চুক্তি নাকি না মাস হিসেবে? দিন হিসেবে। দিন হিসেবে। আপনাদের এখানে মানে থাকতে কোনো ধরনের সমস্যা হয় না তো? না, এখন তো সমস্যা হয় না, বহুদিন ধরে আছি তো। আচ্ছা আচ্ছা। সাপ টাপ দেখছেন নাকি কাজ করার সময় কোনো সময়? আমরা দেখিনি, অন্য অন্য মানুষ দেখছে, মারছে। এটা আমরা- অন্য মানুষরা দেখছে সাপ মারছে। আলু, ফুলকপি আর কি রান্না হবে ভাই? আর ডিম, কচু আর ডিম। একজন ব্যস্ত রান্নার কাজে, আর বাকিরা ফসলি মাঠের পরিচর্যার কাজে ব্যস্ত। মূলত খুব সকালে এই পরিশ্রমী মানুষগুলো বেরিয়ে পড়েন এই ফসলি মাঠে কাজের উদ্দেশ্যে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা এই মাঠের পরিচর্যার কাজে ব্যস্ত থাকে। সন্ধ্যা নামার আগে আগে তারা মাঠের কাজ শেষ করে আবারও ফিরে আসে এই ছোট্ট ঘরে। হলুদ,